আমার নাম শ্রী অমিয় কৃষ্ণ রায়চৌধুরী। আমি এখন রায়চৌধুরী স্টেটের সমস্ত দেখাশোনার দায়িত্ব। আমাদের অ্যাকচুয়াল অরিজিন হচ্ছে, আমরা হচ্ছে যোধপুর থেকে প্রথম আমার পূর্বপুরুষরা এখানে আসে। প্রথম আমরা এইখানে বাড়িপুরের আগে আমরা রাজপুরে আমাদের সমস্ত বংশধররা থাকে, তারপর ওখান থেকে আমরা এইখানে চলে আসি। আমরা অ্যাকচুয়াল হচ্ছে রাজবল্লভ রায়চৌধুরীর বংশধর। আমাদের অরিজিন হচ্ছে, আমাদের যিনি কর্তা তিনি হচ্ছে মদন দত্ত ছিলেন রায়চৌধুরী, আমার নবাবদের কাছ থেকে আমাদের পাওয়া রায়চৌধুরী টাইটেল। তারপর আপনারা প্রত্যেকেই জানেন যে জমিদারি আমরা এখানে যখন পত্তন করি, জমিদারি পত্তন করতে হলে বিভিন্ন কাস্টদের নিয়ে এখানে একটা করতে হয়। যেমন বিভিন্ন কাস্ট, ব্রাহ্মণ আছে, শূদ্র আছে, কায়স্থ আছে, এইসব নিয়ে আমরা প্রতিষ্ঠা করি। এবং এদের কয়েকশো বিঘে করে সব জমি দেওয়া আছে। আমাদের ব্রহ্মত্ব জমি দান করা আছে 1 লক্ষ বিঘে। আমাদের এইখানে আপনার ঘুঁটিয়ার ঈশ্বর বলে আছে, ক্যানিং লাইন একটা জায়গা আছে, যা বাবা গাজী সাহেবের দেখায় আমাদের এই বিরাট সম্পত্তি একবার নিলাম হয়ে গেছিলো ব্রিটিশদের কাছে। তখন আমরা এই বাবা গাজী সাহেবের স্বপ্নাদেশে তিনি আমাদের বাঁচিয়েছিলেন। সেই জন্যে এখনও পর্যন্ত পীর বাবার ওইখানে 17ই শ্রাবণ বাবার জন্মদিনে কোটিপতি মুসলমান হলেও হবে না, আগে বাবুদের বাড়ির লোক যাবে, গিয়ে প্রথম সিন নিয়ে করবে, তখন ওরা স্টার্ট করে। এবং আমাদের মাজারের নামে প্রায় 3200 একর জমি দান করা আছে। আমাদের এমনিতে ব্রহ্মত্ব জমি দান করা আছে, আমরা পূর্বপুরুষদের কাছে শুনছি 1 লক্ষ বিঘা। এমনি প্রচুর জমি আমাদের এখানে দান করা আছে। আমাদের জমিদারি অ্যাকচুয়ালি ওদিকে সুন্দরবন, এদিকে ডানহাওয়ার, এদিকে হচ্ছে কোরিয়ার, এখানে আম্বুজা প্রজেক্ট, পিয়ারলেস, যেসব সত্যজাত ফিল্ম ইনস্টিটিউট সবই আমাদের জায়গা। এইভাবে আমাদের পূর্বপুরুষদের করে গেছে। তারপর এখন জমিদারি চলে গেছে, আপনারা সবই জানেন। জমিদারি গভর্নমেন্ট 1954 সালে 1954 জমিদারি অ্যাকুইজিশন করে। তারপর থেকে জমিদারির সময় থেকে যে রীতি চলে আসছে, পুজো পার্বণ, যা রীতি জমিদাররা যেভাবে করে এসছে, কিন্তু জমিদারি এখন চলে গেলেও কিন্তু আমরা সেই রীতিটাকে এখনও, পৈতৃক ঐতিহ্যটাকে এখনও বজায় রেখে যাচ্ছি। এবং আমাদের এই যে পয়লা বৈশাখ থেকে চৈত্র মাস পর্যন্ত, আপনারা সবই জানেন হিন্দুদের 12 মাসে 13 পার্বণ বলে, এবং প্রত্যেকটা উৎসব আমরা ফ্রম স্টার্টিং টু এন্ড পর্যন্ত করে যাচ্ছি। জমিদারি চলে গেলেও কিন্তু আমরা সেই ঐতিহ্যটাকে এখনও মেনটেন করে যাচ্ছি। আমাদের দুর্গাপুজোয় আপনার প্রায় 300 বছরের দুর্গাপুজো। আমরা এই দুর্গাপূজায় আগে আমরা দেখেছি, আমার ছোটোবেলায় দেখেছি 100টা বলি হতো, আবার লাস্টেও দেখেছি 51টা বলি। কিন্তু এখন আপনার জমিদারি চলে গেছে, কিন্তু বলি আমরা চালিয়ে যাই, কিন্তু 4-5টা করে ডেলি বলি হয়, কিন্তু ততটা কিন্তু আমরা মেনটেন করে যাচ্ছি। এবং রথ আমাদের রথ হয় আপনার পুরীর যে দিনে রথ হয় সেই দিনই আমাদের রথ হয়। আর রাস হচ্ছে আমাদের বিরাট উৎসব হয়। এখানে রথেরও যেমন মেলা হয়, রাসেরও মেলা হয়। প্রচুর লোক এখানে গ্রামে গঞ্জের আশপাশে, বারিপুর সার্কেলে যে কটা অঞ্চল আছে সেখান থেকে সব প্রচুর মানে লোকেরা আসেন এবং মেলায় তারা দোকান দেন, এবং তাদের সারা বছরের জীবিকার একটা, আমাদের রাষ্ট্রতে তাদের মেন একটা সোর্স অফ ইনকাম। আমরা সেইগুলো বজায় রেখে এখনও যাচ্ছি। এইভাবে আমরা যতদিন থাকবো আমাদের ঐতিহ্যটাকে বজায় রাখবো, এবং হিন্দুদের যা পূজা পার্বণ আমরা কন্টিনিউ করে যাচ্ছি। আমাদের বাড়িতে আপনার কালী মন্দির আছে, পঞ্চমন্দির আসনের ওপর প্রতি অমাবস্যায় এখনও পর্যন্ত বলি হয়, নিত্য পূজা হয়, দুবেলা ভোগ হয়। রাধাকৃষ্ণের মন্দির আছে, জগন্নাথের মন্দির আছে, শিব মন্দির আছে। আমরা এইগুলো সব চালিয়ে যাচ্ছি। এইভাবেই যতদিন আমরা থাকবো চালিয়ে যাব, যতদিন পারবো। চড়কের সময় যে ঘটনাটা বললেন, তো আমাদের এই মানে চৈত্র মাসে আমাদের লাস্ট উৎসব হচ্ছে চড়ক। চড়কটা একটা খুব ভাইটালে আমাদের এইখানে। আমাদের পাশে একটা, আমার বাড়ির সামনে একটা কোষাঘাট বলে একটা পুকুরে, খুব নাম করা। আগে ওখানে কোষাকুষি পাওয়া যেত বলেই শুনেছি পিতৃপুরুষদের কাছ থেকে, ওর নামই হচ্ছে কোষাঘাট। এবং ওখানে একটা মানে এই যে চড়ক হয়, চড়ক মানে একটা বিরাট বড় বেলগাছের একটা স্ট্রাকচার আছে আপনার, প্রায় 3 তলা সমান, 2 তলা 3 তলা হবে সমান, এবং সেটা হচ্ছে পুকুরের মধ্যে ভেসে থাকে। কিন্তু ঠাকুরের কি মাহাত্ম্য, ঠিক চৈত্র মাসে ভাসতে ভাসতে আপনার সেই পাড়ে চলে আসবে, এবং 50-60 জন লোককে দিয়ে সেই মানে চড়ক গাছ যাকে বলে নিয়ে আমাদের মাটির কোণে, এবং সেটা পোঁতায়। এবং বহু দূর দূর থেকে, গ্রামের থেকে সব সন্ন্যাসীরা যারা সন্ন্যাস করেন, তারা এখানে আমাদের মাঠে আসেন, রাস মাঠে,
এবং রাসমাটটাও একটা প্রমিনেন্ট জায়গা, দক্ষিণ চব্বিশ পরগনার নাম করা জায়গা। যে কেউ জিজ্ঞেস করলে বা বললেই রাসমাট বললে ও বাবুদের রাসমাট, চৌধুরীদের রাসমাট। এবং রাসমাট খুব এখানে একটা প্রমিনেন্ট ল্যান্ডমার্ক বলুন, একটা নাম করা জায়গা, লোকে অ্যাট এ গ্ল্যান্স চিনতে পারবে রাসমাট। এবং এখানে সব চড়ক গাছ, সে পোঁতা এবং সন্ন্যাসীরা চড়কের দিনকে সমস্ত এ করে ঘোরে এনে করেন, সেও একটা ঠাকুরের ঝাঁপ হয়। সে আপনারা বিশ্বাস করবেন না, সন্ন্যাস হচ্ছে প্রায় 2 তলা সমান বাঁশের স্ট্রাকচার করে তার ওপর থেকে সন্ন্যাসীরা ঝাঁপ দেন এবং তলায় সব বটি এবং খুব মারাত্মক হয়ে থাকে, কিন্তু এমন করে হয় ঠাকুরের কৃপায় কোনো দিন কেউ আজ পর্যন্ত কোনো ইনজিওর নেই। এটা অনেক আমাদের বাড়ির হিস্ট্রি আছে, সেটা তো সবসময় এখন ডিটেলস বলতে গেলে প্রচুর সময় লাগবে। যেটুকু জানি সেটুকু আমি আপনাদের বলছি। মেলাটা মানে মেলা বা বিভিন্ন ধরনের উৎসব অনেক আগে থেকেই শুরু হয়েছে, মানে এইগুলো মেলা ফেলাগুলো আমরা এইগুলো কন্টিনিউ করছি এই প্রায় 300 বছরে। এই যে আপনার 12 মাসে যে 13 পার্বণ, মানে মেলা হচ্ছে আপনার প্রথম হচ্ছে আমাদের এখানে হচ্ছে মানে রথ হচ্ছে পুরীর যেদিনে রথ হয় সেদিনই আমাদের রথ হয়, সেটা আমি কন্টিনিউ করছি প্রায় এও প্রায় 250 থেকে 300 বছরের। সব চড়ক হবে, তারপর হচ্ছে চড়কের পর হচ্ছে আপনার পুজো টুজো তো রয়েছে, তারপর রাস হবে, কালী পুজোর অমাবস্যার নেক্সট 15 দিন বাদে পূর্ণিমায় আমাদের রাস হয়। রাসে বিরাট মেলা হয়। আপনারা সব যারা কলকাতায় সার্কাস দেখেন, আমার মাঠে সার্কাস বসে এবং 1 মাস ধরে মেলা থাকে, প্রচুর দোকান বসে, বিভিন্ন টাইপের সব দোকান টোকান বসে, গ্রামে গঞ্জে থেকে লোকেরা এখানে আসেন এবং প্রায় লক্ষ লোকের সমাগম হয়। এবং হচ্ছে এরপর হচ্ছে আপনার যা হয়, দোল হয়, ঝুলন হয়, সবই পরপর হয়। 12 মাসে 13 পার্বণের মধ্যে এইগুলো এক একটা উৎসব। এগুলো জমিদারির সময় থেকেই চলে আসছিল, কিন্তু জমিদারি চলে গেছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত সেই ঐতিহ্যটাকে এখনো বজায় রেখে চলেছি। এটাই আমাদের একটা কালচার। বারুইপুরে তো উন্নতির জন্য অনেক কিছু করেছেন, যেমন বারুইপুর স্কুল আপনাদের প্রতিষ্ঠা। হ্যাঁ, সে আমাদের বারুইপুর হাই স্কুল কেন, আমাদের রাসমাটে আপনারা শুনেছেন এবং আমরাও শুনেছি, আমরা পিতৃপুরুষদের কাছে শুনেছি যে এখানে বিফোর ইন্ডিপেন্ডেন্স অনেক মুনি ঋষিরা আমাদের এইখানে এসেন। ঋষি রবীন্দ্র থেকে মাইকেল মধুসূদন থেকে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে এবং বঙ্কিমচন্দ্র আমাদের এই বারুইপুরেই ম্যাজিস্ট্রেট ছিলেন এবং উনি আমাদের বাড়িতেই থেকে ওনার প্রথম দুর্গেশ নন্দিনী, যেটা আমাদের বাড়িতে থেকে লেখেন এই রায়চৌধুরীদের বাড়িতে বসে, এবং আমাদের উনি বারুইপুরের ম্যাজিস্ট্রেট ছিলেন, অনেকদিন এখানে ছিলেন। এগুলো অনেক আমাদের ওই মানে পূর্বপুরুষদের মুখে শোনা এবং আরও অনেক কিছু আমাদের তখন জমিদার ছিল এবং জমিদারদের এখানে সব নাম করা গণ্যমান্য ব্যক্তিরা আসতেন মিটিং করতে আমাদের রাসমাট, যেটা প্রথমেই বলেছি রাসমাট এটা প্রমিনেন্ট মাঠ, এবং এইটার মধ্যে দিয়ে সমস্ত আসতেন সব মিটিং করতেন এবং মাঠে আমাদের শুধু আমাদের মেলা বলে নয়, এখনো পর্যন্ত আপনার বিভিন্ন পলিটিক্যাল পার্টি বা বিভিন্ন ধর্মা, হিন্দু মুসলমান আমার কাছে সবই সমান। এখানে আমাদের মেলা হয়, মুসলিমদেরও বিরাট মেলা হয়, মানে তারা সব তাদের ধর্ম নিয়ে করেন। তারপর আমাদের হিন্দুদের আছে, যেমন আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু, তারপর হচ্ছে অনুকূল ঠাকুরের এবং সত্যনারায়ণ আশ্রমের যে এরা, এখানেও আমাদের মেলা হয়। আমরা মাঠ তাদের জন্য দিই, পারমিশন দিই, এবং তাদের কাছে কোনোদিন একটা পয়সাও নিই না। আমরা এইভাবেই চালিয়ে যাচ্ছি আমাদের নাম, যাতে পৈতৃক ঐতিহ্যটাকে বজায় রাখি। যে জমিদারদের এত দান ছিল, এখন তো জমিদারি চলে গেছে, কিন্তু তার বংশধরে আমরা এগুলো চালিয়ে যাচ্ছি। বা এখানে গভর্নমেন্টেরও প্রচুর প্রোগ্রাম হয়, যেমন 26শে জানুয়ারি কুচকাওয়াজ হয় এখানে, এসডিও সাহেব, তার হচ্ছে আইসি, এসডিপিও, বিভিন্ন সব প্রশাসনিক যারা কর্মকর্তা তারা আসেন। এটাও প্রচুর লোক সেই 26শে জানুয়ারি কুচকাওয়াজের দিনকে প্রচুর লোকের ভিড় হয়, তারা সব দেখেন। এখানে সব বিরাট উৎসব টুৎসব হয়, এইভাবেই চালিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি যখন অনেক আগে থেকে তো বারুইপুরে আছেন বা বারুইপুরে আমার বর্ন এন্ড জন্ম, তো সেই আগেকার দিনে যখন হয়তো এত লোকজন ছিল না বা এত মানুষজন ছিল না, এত বাড়ি ছিল না, বা সেই সময়কারই না, তো তখন মনে করুন আজকের আপনি আমাদের বাড়ির দেখছেন লোকজন খুবই কম, তাহলে কর্তারা সবই ব্যক্তিরা সব মারা গেছেন, এবং আমাদের ফ্যামিলির বেশিরভাগই সব কলকাতায় আমাদের বাড়ি আছে। কিন্তু এই দেশের
ঐতিহ্যটাকে বজায় রাখার জন্য আমরা কিছু ফ্যামিলি এখানে থাকি। আমাদের কলকাতায় প্রত্যেকেরই বাড়ি আছে, আমরা থাকি, এইগুলো পুজো পার্বণগুলো এইগুলো কন্টিনিউ করে যাচ্ছি। আর জমিদারির সময় আমাদের একটা একান্নবর্তী পরিবার ছিল, কিন্তু এখন যত দিন যায় বুঝতে পারছেন তো পরিবার সব স্ক্যাটার হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। সেই একান্নবর্তী পরিবারটা নেই, কিন্তু আমাদের ফ্যামিলির মধ্যে একটা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা রিলেশনটা ঠিক বজায় আছে। যতই তারা বাইরে, আমাদের প্রচুর ফ্যামিলি বাইরে থেকে, ইন্ডিয়ার বাইরে থাকে, এবং আমাদের পশ্চিমবাংলার মধ্যেও যারা সব আছে, কিন্তু আমাদের লিঙ্ক প্রত্যেকের সঙ্গে আছে। আমার দুর্গাপুজো এমন একটা প্রতিষ্ঠা, সেদিনে অষ্টমীর দিনকে সব বিভিন্ন লোকরা যেখানেই থাকুক, কিন্তু বাড়ির পুজো, দেশের পুজো দেখার জন্য তারা সব এখানে আসেন থেকে এখানে, এবং ওই ভোগটোগ, মায়ের ভোগটোগ হয়। শুধু বাড়ির লোক নয়, এখানে হচ্ছে প্রচুর বাইরের লোকে এসে আমাদের এই ভোগটোগগুলো, যারাই আসেন তারাই কেউ না খেয়ে যান না, সবই মায়ের প্রসাদ খেয়ে যান। এইভাবে আমরা চালিয়ে যাচ্ছি। আর একটা খুব সুন্দর জিনিস বলেন যে দশমীর দিন পাখি। হ্যাঁ, দশমীর দিনটা হচ্ছে আমাদের এখানে একটা খুবই, দশমীর দিনটা আমাদের তো এক চালার ঠাকুর হয়, প্রায় 40 জন বাহক মানে আমাদের সব আবার থেকে যারা সব বিভিন্ন কাস্টের লোকেদের তো জমিদার পূর্বপুরুষরা দিয়েছে। তার মধ্যে বাগদি বলে, উত্তরভাগের ওইখানে দেখবে বাগদি বলে একটা, তারা সব আমাদের সব লেঠেল ছিল এককালে। তারা আসতো, তারা ঠাকুরকে কাঁধে করে, 40 জন ঠাকুর কাঁধে করে গঙ্গার ঘাটে আমাদের বাড়ি থেকে প্রসেশন করে নিয়ে যায়। প্রসেশনের মধ্যে আমাদের জমিদারির সময় যেমন ছিল রূপোর ছাতা, রূপোর চামড়, পাখা, সব প্রসেশন করতে করতে। এবং আগেকার দিনে, এখনকার দিনে ব্যান্ড পার্টি ছিল, কিন্তু আগেকার দিনে যে সিস্টেমে চলতো, ওই ঢোল, কাঁসি আর ওই ভ্যাপুপো বাজিয়ে সেই প্রসেশনটা আমরা এখনও ঐতিহ্যটাকে বজায় রেখেছি। মানে সেইভাবে প্রসেশন করে যায়। এবং আমাদের নিয়ম হচ্ছে, আশপাশের যখন গ্রামে যখন পুজো হয়, সবই প্রথমে আমাদের বাড়িতে আসবে, বাবুদের ঠাকুর দেখিয়ে নিয়ে তারপর গঙ্গার ঘাটে যাবে বিসর্জন করতে, এবং আমাদের ঠাকুর প্রথম বিসর্জন হবে। তারপর যে কটা ঠাকুর দ্যাট টাইম মানে ওখানে বিসর্জনের জন্য থাকে, সেগুলো বিসর্জনের পর তখন আমরা নীলকণ্ঠ পাখি ছাড়ি। এবং নীলকণ্ঠ পাখিটা বলে, এটা আমরাও শুনে এসেছি, আপনারাও জানেন অনেকে, যেটা বলে কৈলাসে গিয়ে শিবকে খবর দেয় যে মা দুর্গা ফিরছে। এবং শুনেছি ওর যে ভাগ্নের নন্দী এবং ফিরিঙ্গি, তারা খুব দেয়ার এনজয় যে আমাদের মা ফিরছে। এই রীতিটাকে আমরা বজায় করে রাখি, সেই জন্যই নীলকণ্ঠ পাখিটা ছাড়ি। সরকার আমাদের বারণ করা সত্ত্বেও আমাদের এটা ছাড়া উচিত নয়, তাও এই ঐতিহ্যটাকে বজায় রাখার জন্য এখনও কয়েক ঘন্টার জন্যে রেখে ছেড়ে দিই আমরা, এইভাবে চালিয়ে আসছি। এবং ছাড়ার জন্যই তাই আমাদের যে গঙ্গার ঘাটে প্রচুর লোকের সমাগম হয়, বাবুরা নীলকণ্ঠ পাখি ছাড়ে তাই দেখার জন্য, এইভাবেই চালিয়ে যাচ্ছে। বারুইপুরের শুরু বলতেই তো আপনাদের দিয়ে। হ্যাঁ, এখানে আমাদের আপনারা শুরু মানে এখানে সত্যি তাই, তখন জমিদার ছিল, জমিদারটাই সব করতো। এখানে আপনার হচ্ছে মহাপ্রভু তলা বলে একটা জায়গা আছে, সেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু, তার এখানে উৎসব হয় আমার এই রাসমাঠে। তিনি এক রাত্রির জন্য, এই হাটিশালা গ্রাম তখন ছিল এটা, এক রাত্রির জন্য এখানে থেকে গেছেন। এবং আমাদের এখানে বিরাট একটা মানে ভক্তদের জন্য একটা মন্দির আছে, উৎসব হয়, স্বামী মানে শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে থেকেছেন বলে, তারও প্রচুর ভক্ত, এবং তাদেরও এখানে মন্দির আছে, সবই চলছে এইভাবে। বাড়িপুরে এমনিতে যেহেতু জমিদাররা তখন ছিল, তখন এখানে আমাদেরও পৈতৃক দান অনেক আছে। এখানে যত বাড়িপুরের উন্নতি দেখবেন সবই বাড়িপুর রায়চৌধুরীর দান। আর এখন সময় পাল্টে গেছে, যুগ পাল্টে গেছে, এখনও অনেকে সেটা, যারা পুরাতন লোক স্বীকার করেন, যারা নতুন এখনকার প্রজন্মের ছেলেরা সেটা লোকেরা নাও স্বীকার করতে পারে, কিন্তু যারা হচ্ছে চালিয়ে যাচ্ছে। আপনারা তো জানেন জমিদাররা সমস্ত বিভিন্ন কাস্ট এইভাবে করে, এবং এখানে যত কালচারাল বলুন এবং সবই আমাদেরই ফ্যামিলিরই দান। এইভাবেই মানে কি কি কন্ট্রিবিউশন আছে বারুইপুরের প্রতি? বারুইপুরে সবই আছে। একটা অঞ্চল তৈরি করতে হলে জমিদাররা যখন একটা পত্তন করেন, সে তো শুধু সে তার থাকার জন্যই বাড়িটাই, এই আপনাদের প্রথমেই বললাম যে বিভিন্ন কাস্টের জন্য আমাদের জমি দেওয়া আছে। আপনার বিভিন্ন এখানে মানে তখনকার দিনে কলেজ ছিল না, স্কুল পাঠশালা যেখানে যা দেখবেন সবই রায়চৌধুরীদের দান। রায়চৌধুরীর দান মানে দানটা অন্য হিসেবে ভাববেন না, যেহেতু দানটা হচ্ছে এখানে লোকেদের শিক্ষা সব করার জন্য একটা জমিদার, তারও তো একটা কর্তব্য যে তার গ্রামের লোকেরা কেমন থাকে বা লেখাপড়া কালচার যাকে বলে, সেগুলো আমাদের
এই পাঠশালা বলুন, আমরাও পাঠশালায় পড়েছি, তারপরে এখন সব সব কনভেন্টই স্কুল হচ্ছে পড়ছে। পাঠশালা তো ওখানে পাঠশালায় আমার বাবা ঠাকুরদারাও বলেছেন, আমরাও পড়েছি। এখন সব অনেক শিক্ষা অনেক প্রগতি হয়েছে, অনেক এগিয়েছে, সব এখন বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুল আছে। কিন্তু আমাদের এখনও পাঠশালা বলুন, বারিপুর হাই স্কুল নাম করা এবং আমি দক্ষিণ চব্বিশ পরগনার নাম করা স্কুল, সেখানটাও আমাদেরই সব, আমাদের পূর্বপুরুষরা সব প্রতিষ্ঠা করে গেছে। শুধু স্কুল বলে নয়, বিভিন্ন মানে সোশ্যাল বলুন বা কালচারাল বলুন, সবই আমাদের পৈতৃকরা পূর্বপুরুষরা করেছে। এখনও করে যাচ্ছি এবং তাই অনেকে মানেন, অনেকে মানেন না, এইভাবে চালিয়ে যাচ্ছি। মানামানিটা যারা আছে তাদেরও, কিন্তু আমার পূর্বপুরুষরা এইভাবে বালিউডের পত্তন করে গেছে। স্টেট আমাদের একটা রায়চৌধুরীর জয়েন্ট স্টেট আছে এবং এই স্টেটটা একদম সবই তো, এই প্রপার্টিগুলো সবই আমাদের দেবত্ব এবং এটা গভর্নমেন্টের কাছে জমিদারি নেবার পর 54 সাল থেকে আজ পর্যন্ত আমরা সরকারের কাছে প্রায় কয়েক কোটি টাকা পাই। সিপিএমের সময়ও আমরা 1 পয়সাও পাইনি, আমাদের এই সময়ও আমরা 1 পয়সা পাইনি। কিন্তু তা সত্ত্বেও আপনাদের প্রশ্ন জাগতে পারে যে স্টেটটা তাহলে কীভাবে চলছে, এই বিরাট খরচা মানে আমাদের কিছু খাস কিছু ঠাকুরের নামে কিছু বাজার আছে প্লাস এখানে যে মেলা ফেলা হয় তার থেকেও একটা ইনকাম হয়, সেই ইনকামেও সব পুরো হয় না। আমরা কিছু শরীর যারা আমরা আছি তারাও দিয়ে সেগুলো দিয়ে ঠাকুরের এইগুলো সব আমরা চালিয়ে যাচ্ছি, এইভাবেই চলছে। আমাদের জমিদারির সময় থেকে আমাদের নিজস্ব জমিদাররা তো করতো নিজেদের সব, এবং এই রায়চৌধুরী আরসি স্পোর্টিং ক্লাবটা পুরো কথা হচ্ছে রায়চৌধুরী স্পোর্টিং ক্লাব, রায়চৌধুরী স্পোর্টিং ক্লাব, আরসি স্পোর্টিং ক্লাবটা। এবং হচ্ছে এই আরসি স্পোর্টিং ক্লাব, এই রায়চৌধুরী স্পোর্টিং ক্লাবে আমরাই প্রথম মানে আমাদের পূর্বপুরুষরাই মানে সৃষ্টি করে, এবং তখন আমাদের প্রচুর বাড়ির লোক ছিল, জয়েন্ট ফ্যামিলি, একান্নবর্তী পরিবার, এবং এই যে 11 জন প্লেয়ার সবই আমাদের বাড়ির ছেলেরাই খেলতো, আমার দাদারা কাকারা তখন যারা ছিলেন। এখন হচ্ছে সে সবই মারা গেছে, কিন্তু এই আরসি মানে সাউথের মধ্যে খুব পুরাতন ক্লাব আরসি স্পোর্টিং ক্লাব, যে সোনারপুর আছে, শান্তি সংঘ আছে, তার চরণ আছে, মদারাট আছে, এসব পুরাতন মানে আরসি ক্লাব সবচেয়ে পুরাতন ক্লাব। দক্ষিণ চব্বিশ পরগনা স্পোর্টস অ্যাসোসিয়েশনে যদি আপনারা জানেন বা খবর নেবেন দেখবেন যে পুরাতনের মধ্যে আরসি ক্লাবের নাম প্রথমেই আছে। এবং এই ক্লাবটা এমন একটা যে একই ফ্যামিলি 11 জন প্লেয়ারই খেলতো, আমরাও দেখেছি, আমার দাদা কাকারা সমস্ত খেলত। এখন তারা মরে গেছে, যুগ পাল্টে গেছে, এখন আশপাশের সব লোকেদের নিয়ে একটা ক্লাব চালাতে হলে মানে টিম করতে হলে বিভিন্ন লোককে নিয়ে চালাতে হয়, সেইভাবে আমরা এখনও চালিয়ে যাচ্ছি, মানে সব বিভিন্ন টুর্নামেন্ট আমরা করে যাচ্ছি, চালিয়ে যাচ্ছি। এইভাবে ক্লাবটাও আমাদের একটা বহুত দিনের পুরাতন ক্লাব। এখন রিসেন্টলি সব ক্লাবের এতে আমাদের মানে জিম টিম সমস্ত রয়েছে, যারা মেম্বাররা তারা সব করে, এবং আমরা হচ্ছে গভর্নমেন্টের কাছ থেকেও কিছু সাহায্য পাই। সরকার যেমন এখন বিভিন্ন ক্লাবকে সব দিচ্ছে, তার মধ্যে আমরাও পেয়েছি, সেটা অস্বীকার করলে হবে, এবং তাদের এতেও আমাদের ক্লাব আরও উন্নতি হয়েছে এইভাবে চলে যাচ্ছে। বারুইপুরকে নিয়ে কিছু আপনার বলার আছে? যে বারুইপুরকে নিয়ে বারুইপুরেরটা যদি আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন, বারুইপুরটা সবই তো চৌধুরীদের। হ্যাঁ, এখন বললে লোকে ধরুন মারতে আসবে বা যাতা বলবে, কিন্তু আপনি যদি আপনার হচ্ছে মানে যদি আজ পুরাতন যদি পর্চা বা এই জমি সবে দেখবেন সব বারুইপুর রায়চৌধুরী, তারই মালিক। আমাদের বাড়ির যিনি বড় ছিলেন তখনকার দিনে সব, তার শৈলেন্দ্র কুমার রায়চৌধুরী, তারই সব। আপনি আজকে 150-200 আগে আপনি, তখনকার দিনে তো দলিল ছিল না, ডিড বলে, তখন দিনে সব পর্চা। আগে আমরা এই আশপাশে যত অঞ্চল দেখছেন তখন তখন বাবু মানে রায়চৌধুরী সব তারা খাজনা দিত যখন গভর্নমেন্ট জমিদারি নেয় না, এবং তার এগেনস্টে আমরা শুনেছি আমাদের স্টেটে নায়েব মশাইরা ছিলেন, কর্তারা ছিলেন, তখন তার এগেনস্টে সব দাখিলা দেওয়া হতো। এখন জমিদারি যবে থেকে গভর্নমেন্ট আন্ডারটেক করলো তখন থেকে আপনারাও যেমন সরকারকে ট্যাক্স দিচ্ছেন, খাজনা দিচ্ছেন, আমরাও দিচ্ছি, কিন্তু এক সময় জমিদারি যখন আমাদের ছিল তখন আমরাই স্টেট থেকে সব দাখিলা কাটতাম, আমরাই খাজনা নিতাম। এখন যুগ পাল্টে গেছে, যুগের সঙ্গে সঙ্গে আপনাদের তো তাল দিয়ে চলতে হবে, সেভাবে আমরা চলে আসছি, চালিয়ে যাচ্ছি।
বারুইপুরকে নিয়ে ভবিষ্যতে কোনো প্ল্যান আছে যে বারুইপুরকে নিয়ে এইটা করতে হবে, বারুইপুরকে নিয়ে? কিন্তু না, সেটাই, এই প্রশ্নটা করছেন, খুব ভালো প্রশ্ন। এখানে দেখুন, তখনকার দিনে জমিদারি যখন ছিল, আমাদের কর্তাদের, তাদের মানসিকতা ছিল অন্য। এখনকার মানসিকতা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন যদি কেউ কাউকে বলতে যায়, তখন সে একটু পিছিয়ে আসবে। কিন্তু আগেকার দিনে আমাদের পূর্বপুরুষদের, তাদের মন ছিল উদার, তারা এইভাবে বারুইপুরকে উন্নতি করে এসছে। এখন আমার ফ্যামিলি কতটা এর জন্য করবে, সেটা আপনাদের আমি তো বলতে পারছি না। যুগ পাল্টে গেছে, যুগের সঙ্গে সঙ্গে তাদের মানসিকতাও পাল্টে গেছে। সেটা বিভিন্ন ধরনের পলিটিক্যাল পার্টি, পলিটিক্যালে আছে, বিভিন্ন ধরনের পলিটিক্যালে আছে, সব দিক দিয়ে এখন সেই নিজের ইচ্ছে থাকলেও সেটা ঠিক করা যায় না, বিভিন্ন চাপের কাছে করতে হয়। এখন যেসব আছে তাদের মেনে, সরকারকে মেনে, স্টেট যারা চালাচ্ছেন তাদের মেনেই তো আমাদের চলতে হয়। এইভাবে আমরা চালিয়ে যাচ্ছি সদ্ভাব রেখে প্রত্যেকের সঙ্গে। আমারটা বলতে পারি, আমাদের ফ্যামিলি জ্ঞাতি তো প্রচুর, যতটা মনে আছে, মানে আপনার ঠাকুরদা। না, হ্যাঁ, আমি আমার ঠাকুরদার কথা বলতে, ঠাকুরদা বা তার মানে পো ঠাকুরদা, এইসবগুলো বলতে হবে। আমরা ওইভাবে বলবেন না, ওইভাবে বললো আমরাই রায়চৌধুরী 300 বছর মনে পড়ে থাকে। এবং আমরা সব এই যে রায়চৌধুরী এখন দেখছেন, আমরা এইসব রাজবল্লভ রায়চৌধুরীর সব বংশধর। রাজবল্লভের 6 ছেলে, 6 ছেলের মধ্যে আমিও একটা, মানে সেকেন্ড বা থার্ড ছেলে, নিত্যানন্দের, তারই আমরা সব বংশধর। আমার বংশধরে মনে করো আমার ঠাকুরদাস ঈশ্বর সুধীরলাল রায়চৌধুরী, তার আগে ঠাকুরদার বাবা ছিলেন শ্যামাপ্রসাদ রায়চৌধুরী, এবং আমার বাবারা হচ্ছে 3 ভাই। আমার বাবারা 3 ভাই, বিনয় কৃষ্ণ রায়চৌধুরী, অমর কৃষ্ণ রায়চৌধুরী, গোবিন্দ কৃষ্ণ রায়চৌধুরী। আমরা হচ্ছে অমর কৃষ্ণের আমি বংশধর। এইভাবে আমাদের বিভিন্ন রাজগুলোর যারা 6 ছেলে, তাদের যারা বেঁচে আছেন, যেমন আমার ভাই শক্তি রায়চৌধুরী চেয়ারম্যান, তাদেরও সেও সেও রাজবল্লভের এক ছেলে, তারা বংশধর, তার বাবারা 5 ভাই ছিলেন। এইভাবে সব বংশ তালিকা করতে হলে সেটা অনেক, মানে আপনাদের কাছে খোঁজ খবর নিয়ে আমায় সব জানাতে হয়। এই তখন জমিদারদের ছিল, তখন তো আপনারা সবই শুনেছেন যে ব্রিটিশদের সময় সূর্য অস্ত যেত না। তার মানে হচ্ছে ব্রিটিশরা সারা পৃথিবী দখল তাদের দখল ছিল। এবং হচ্ছে আমাদের হয়েছিল কি, বাবা পীর বাবাই আমাদের এই জমিদারি ফিরে পাওয়ার মূল হচ্ছে পীর বাবাই তার মেনে। কারণ আমাদের একবার খাজনার দায় আমাদের জমিদারি নিলাম হয়ে গেছিল, আমাদের সব সর্বস্ব চলে যেত। বাবা স্বপ্নাদেশ দিয়ে ভোমর সেজে, শোনা কথা আমাদের, ভোমর সেজে এসে সেই যে রায় বেরিয়েছিল যে আমাদের হয়ে যাচ্ছে, বাবা সেই রায়টা কেটেছে। সেই জন্যেই বাবার কাছে আমাদের, মানে এখনো পর্যন্ত আমরা যে বংশধর হয়েছি, এখন বাবা আমাদের যে কোনো ব্যাপারে বাবার কাছে যাই। এবং বাবার কাছে এই জন্যই আমার পূর্বপুরুষরা প্রায় আমাদের ওখানে 3200 একর মতো জমি মাজারের নামে দান করা আছে। এই সম্পত্তি, এই যে আমাদের ঐতিহ্য, এই পোহা প্রতিপত্তি, সবই পীর বাবাই আমাদের বাঁচে না। আমাদের পূর্বপুরুষরা সবসময়, আমরা একটু ধর্মবিরু, আমরা ঠাকুরকে সবসময় করি, সে মুসলিমই হোক আর হিন্দুদের হোক। মুসলিমদের মাজার ফাজার, আমাদের যত জমিদারির সময় আমাদের প্রচুর বাজার ছিল, এখন নয়, কিছু বাজার আছে। প্রত্যেকটা বাজারে আপনারা লক্ষ্য করে দেখবেন পীর বাবার সব আছে, আমাদের মাজার আছে প্রত্যেকটা বাজারে। কারণ আমরা পীর বাবার দেখতে আমার এই জমিদারি আমার পূর্বপুরুষরা ফিরে পেয়েছে। সেই জন্য এখনো পর্যন্ত আমাদের কোনো বিপদ হলে বাবাকে স্মরণ করি। আমাদের ইষ্ট দেবতা মা কালী আছেন, তা সত্ত্বেও আমরা বাবাকে করি, বাবার কাছে আমরা ছুটে যাই। বাবার দয়াতেই আমার পূর্বপুরুষরা যখন বেঁচে আছে, আমরাও তাই বেঁচে। এটা বিশ্বাসের ওপর, ঠাকুর দেবতার যে যার বিশ্বাসের ওপর, আপনি বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন। আমরা এখনো কিন্তু পূর্বপুরুষরা করে এসছে, আমি চালাচ্ছি, আমিও এখন ঠাকুর দেবতা নিয়ে রয়েছি। আমিও সবসময় ঠাকুর দেবতার আমার পুরো ভরসা আছে, বিশ্বাস আছে। এই